আচ্ছা, আমি সাংবাদিক ইলিয়াসকে নিয়ে তেমন কি কথাটা বলছি? আমি তাকে জাস্ট খালি এতটুকু কথা বলছি যে আপনি সব মানুষকে নিয়ে কথা বলতে পারেন, কিন্তু আলেমদেরকে ছোট করে কথা বলার আপনার কোনো অধিকার নেই। যে আপনারা মিলাদ ব্যতীত, দাওয়াত ব্যতীত, আপনাদের জানাজা ব্যতীত কে আপনাদেরকে ডাকে? কোথাও ডাকে আপনাদেরকে? এটা দ্বারা বোঝা গেছে যে সে অবশ্যই আলেমদেরকে পছন্দ করে না। এখন তার কিছু পাগলা ভক্ত আছে যে কিছুই বুঝে না, কোনো জিনিসের আগা মাথা কিছুই বুঝে না। আমাকে বলতেছে আপনি ভিডিওটা দেখেন, তারপর আপনি করেন। আমি ভিডিওটা 5 বার দেখছি। আমি মানি সে ইসলামের বা বিশেষ করে হুজুরদের জন্য সে অনেক কিছু করছে। আমি এটাও শুনছি যে উনি হুজুরদের জন্য টাকা পর্যন্ত খরচ করেছে জেলখানা থেকে বের করার জন্য। কিন্তু একটা কথা সাধারণ উদাহরণ আপনি নেবেন, যে আপনি যদি কাউকে বেশি ভালোবাসেন বা অনেক ভালোবাসা দিয়ে আদর করে আপনি মানে গালে পরে জুতা মারলেন, তাহলে কি ভালোবাসার কোনো মূল্য রইল? অবভিয়াসলি না। এখন আমার প্রশ্ন হলো যে সে আলেমদেরকে পরামর্শ দিতে পারে, সে পুরা কৌমিকে ছোট করে তারপরে আলেমরা দেশ চালাইতে পারবো না, পুরা সবকিছু এমনভাবে বলছে যে আমাকে যারা বলছে যে আপনি ভিডিওটা দেখেন, আমি তাদেরকে বলবো যে আপনি ওই ভিডিওটা বারবার টাইনা দেখেন যে সে কিভাবে কথাটা বলছে। ওইখানে যদি তার কথার মাঝে এতটুকু যদি না থাকে যে সে পুরা কৌমির আলেমদেরকে ছোট করে কথা বলছে, তাহলে পরে আপনারা আমাকে 100 বার গালি দিবেন। এর আগে যারা গালি দিতেছে আমি মনে করি আর কমন সেন্স নাই, এদের মাথায় প্রবলেম আছে। একটা কথা ভাই শুরু বা শেষ পর্যন্ত না শুই না, বা একটা লেখা শেষ পর্যন্ত না পড়া বাদে একটা কমেন্ট করাও কিন্তু এটা কি একটা মূর্খতার একটা আলামত। হ্যাঁ, আমি সাংবাদিক ইলিয়াসকে নিয়ে একটা পোস্ট করলাম যে ভাই আমি আপনার এই কথাটার সাথে একমত না। আপনি যে আপনাকে সম্মান করি মানে কি এটা না যে আপনি পুরো আলেমদেরকে ছোট করে কথা বলার আপনাকে অধিকার এটা কেউ দেয় নাই। আমি এই কথাটা বলছি। মালদ্বীপ থেকে এক পান দিছে, বলতেছে হ্যাঁ আপনি এইসব এসব কি বললেন, হ্যাঁ আপনি ইলিয়াসকে কত দেন, আপনাদের আলেমদেরকে বাঁচাইছে কে? আলেমদেরকে বলি ইলিয়াসে বাঁচাইছে। আচ্ছা আপনি বলেন যে আলেমদেরকে কি ইলিয়াস একা বাঁচাইছে? হ্যাঁ, এতটুকু ইলিয়াস সাংবাদিক করছে যে আলেমদের জন্য একটু সে কথা বলছে বা একটু দৌড়াদৌড়ি করছে, এটা মানি, কিন্তু পুরো আলেমরা নাকি সে বাঁচাইছে। এখন বর্তমান তার যে কথার চালচরণ বা ভিডিওর ওইখানে যে একটা দেখলাম তার বাচন ভঙ্গি, এরা কি জানেন আমাদের হুজুরদেরকে মানুষ ইউজ করে, কেমন ইউজ করে জানেন? একটা কথা যদি তাদের পক্ষে কেউ বলে, কাম হইছে ভাই, ফেসবুকে আর জায়গা নাই। ওই দিন ওরে নিয়ে আমার প্রিয় ভাই, সেরা ভাই, নাম্বার 1 পিস সে, মানে একদিনে তারা আকাশে তুলে দেয়, একদিনে বাতাসে নামায় দেয়। লিগ্যাল কাজ যেটা, এটা আমরা করতে পারি না। ঠিক আছে, আমরা লিগ্যাল প্রতিবাদ এটা আমরা করতে পারি না ভাই। এটা যদি করতে পারতাম তাহলে আমাদের আলেম সমাজ আরো উপরে চলে যেত। আমি জ্ঞান দিতেছি না, কিন্তু আজকে আমি সাংবাদিক ইলিয়াসকে নিয়ে একটা ছোট একটা পোস্ট করছি, এখানে দেখবেন যে কিছু মাদ্রাসা পোলাপান বাজে কথা বলতো। তো এই কথাটুকুর জন্য যে আউট, স্বাভাবিক একটা সাংবাদিক ইলিয়াসের যে ভক্তরা যেভাবে আমাকে ঘিরা ধরছে, আর আমাদের পুরা কৌমি অঙ্গনের ভিতরে এরকম একটা কথা বলছে, পুরা কৌমিকে ছোট করে কথা বলছে, তো এটার জন্য ভাই কোনো প্রতিবাদ নাই। তাহলে এমনি আপনারা মানে আমরা খালি ঘরে বসে বসে কি উপরে যেতে চাই? হ্যাঁ, আমি আজ পর্যন্ত কোনো রাজনীতি পোস্ট করছি কেউ বলতে পারবো? আমি কখনোই কোনো রাজনীতি পোস্ট করি না। কিন্তু এই বিষয়টা আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে, কারণ কৌমির সন্তান আমি। আর কৌমিকে ছোট করে, হ্যাঁ উনি এতটুকু বলতে পারতো, যেটা পার্সোনাল একটা পরামর্শ দিতে পারতো, বা ওইখানে এটা বলতে পারতো, এইভাবেও কথাটা বলতো যে আপনাদের আলেমদেরকে সবাই আসলে ওরকম ভাবেই করে না, আসলে কেন করে না আপনাদের ভিতরে, মানে আপনারা ওই জিনিসটা ফুটায় তুলেন না কেন, বা উনি পরামর্শজনক আমাদেরকে কিছু বলতে পারতো। কিন্তু ওইখানে উনি যেভাবে ছোট করে বলছে, এটা আসলে ওনার অধিকার নাই। আমি তো এটা লেখা দিছিলাম যে আলেমদেরকে ছোট করা আপনার অধিকার নাই। আমি ভিডিওর মাধ্যমে বলতেছি এটা আপনার এক বিন্দু মাত্র অধিকার নাই। কারণ